হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো সোয়াবিনের পোলাও। পোলাওটা কীভাবে বানাচ্ছি খুব সহজে, চট জলদি হয়ে যাবে। এই পোলাওটা তোমরা বড়োদের, বাচ্চাদের টিফিনেও দিতে পারো কিংবা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। ভীষণ ভালো লাগবে খেতে, খুব সহজে রেডি হয়ে যাবে। তো এখানে দেখো যে বাঁশকাঠি চাল হয়, ওই চাল, দেরাদুন রাইস, তোমরা যে কোনো রাইস নিতে পারো। তো এখানে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি এক বাটি, নিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্যে। তোমরা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো কিংবা এমনি ডাইরেক্টও করতে পারো, অসুবিধে নেই। কিন্তু ভিজিয়ে রাখলে একটু চালটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তো এইদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে আগের থেকে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে হালকা উষ্ণ গরমের জলের মধ্যে সোয়াবিনটাকে তোমরা ভিজিয়ে রাখতে পারো। তো আমি ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলের মধ্যে, ভিজিয়ে ভালো করে নিকড়ে সুন্দর করে ধুয়ে জল নিকড়ে বাটিতে তুলে নিয়েছি। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটু চিনি, কারণ এই পেঁয়াজটা দিয়ে একটু ব্রেস্তা বানিয়ে নেব। আর একটু লবণ আর চিনি দিলে কিন্তু পেঁয়াজের টেস্টটা খুব সুন্দর আসবে। আর লাস্টে এই পেঁয়াজের ব্রেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগবে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে ফিরে আসছি, চলো। তারপর দেখো পেঁয়াজটা ব্রেস্তা করে তুলে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ গোটা, 4টে এলাচ দিয়ে দিলাম। তোমরা চাইলে ডালচিনি লবঙ্গও দিতে পারো। তো আমি জাস্ট এখানে 4টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে কড়াতে এবারে তেল আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে সোয়াবিনটাকে ভেজে নেব।
তারপরে দেখো এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সমস্ত দিয়ে সোয়াবিনটা ভেজে তুলে রেখেছিলাম। তারপরে সোয়াবিনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জলটা দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে মিক্সড করে নিয়ে যেই পরিমাণে চাল নিয়েছি 1 বাটি আর একটু বেশি, তো আমি 1.5 বাটি চালে 3 বাটি জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দিলে কিন্তু এই যে দেখো একদম ঝরঝর হবে, সুন্দর হবে, আর চাল ভেঙেও যাবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পুরানো বন্ধুরা তো কাছে আছো, নতুন বন্ধু যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বললো। এই যে দেখো সুন্দর করে রেডি হয়ে এসছে। জলটা শুকনো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঘি। আর বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঘি, গাওয়া ঘি।